মাইশার ভীষণ রাগ হচ্ছে। আজই মাত্র বিয়ে হয়েছে, আর আজই জানতে পারলো তার বর 5 ফুট 1, তার থেকেও খাটো। মাইশা নিজেই 5 ফুট 3। ভাবতেই রাগ কান্না দুটোই পাচ্ছে। ছোটবেলায় অনেক শখ ছিল 6 ফুটের ছেলে বিয়ে করবে, রাতে শোয়ার সময় তার বুকে মাথা রেখে হৃদস্পন্দন শুনবে। তার বদলে এটা কি হয়ে গেল? বিয়ের আগে একবার দেখা করেছিল বাবার সাথে, কিন্তু তখন সে আগে এসে রেস্টুরেন্টে বসেছিল। খাওয়া দাওয়া শেষে যাওয়ার সময়ও বাবার তাড়াই উঠে আসতে হয়, তাই হাঁটাটা একেবারেই দেখা হয়নি। বাবার কেন তাড়া ছিল এখন বুঝতে পারছে। বাদবাকি সবই ঠিক তার। দেখতে শ্যামলা হলেও হাসিটা সুন্দর, চোখ দুটো ওকে মুগ্ধ করেছে, চেহারায় মায়াও আছে। কিন্তু এই হাইটের এতটা হেরফের হবে ভাবতেই পারছে না মাইশা। গাড়িতে ওঠার সময়ও কান্নার কারণে জানা যায়নি। এখানে এসেই খোলাসা হয়েছে উচ্চতাটা, যখন স্টেজে দুজনকে একসাথে দাঁড় করিয়েছিল। তাই বাসর ঘরে বসে বরকে এক দফা ঝেড়ে নেবে বলে ঠিক করলো। খাটো মানুষের সাথে সে কিছুতেই থাকতে রাজি নয়। তানভীর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মাত্র দরজার সামনে দাঁড়ালো, যেতে একটু ইতস্তত বোধ করছে। মাইশার বাবা মা আগেই বলেছিল মাইশা নাকি বদমেজাজি, তার ওপর ওর উচ্চতার ব্যাপারে নাকি তাকে বলা হয়নি। আসার সময় মাইশার বাবা কাঁদো কাঁদো হয়ে বলেছিল মেয়েটাকে দেখে রাখতে, বদমেজাজি হলেও মনটা ভীষণ ভালো। ও ছাড়া নাকি কেউ মাইশাকে আগলে রাখতে পারবে না। এখন কি অপেক্ষা করছে ভেতরে কে জানে। তানভীর নিজেকে বলল ওকে কথা বলার বা রাগ দেখানোর সুযোগ দেওয়া যাবে না। এটা বলতে বলতে ভেতরে ঢুকে দরজা মারল। মাইশার দিকে তাকাতেই একটু চমকে উঠল। চেহারা দেখে বোঝা যাচ্ছে রেগে আছে বেশ। রাগলে মেয়েদের দারুণ লাগে তা তানভীরের আন্দাজে ছিল না। নাকটা লাল হয়ে আছে, চোখ ওর দিকে নিবদ্ধ। তানভীর মাথার টুপিটা খুলে রেখে শান্তভাবে ফ্রেশ হয়ে এলো। চেঞ্জ করতেই শান্তি লাগছে, কিন্তু মাইশার তার শান্তভাব মোটেই পছন্দ হচ্ছে না। ভাবছে কখন তানভীর একটা শব্দ উচ্চারণ করবে আর মাইশা তার সকল রাগ ঝাড়বে। কিন্তু কোনো কথা না বলে তানভীর সোজা বিছানায় এসে শটাং করে শুয়ে পড়ল। এটা দেখে রাগে ফেটে পড়তে ইচ্ছে করছে ওর। একে তো খাটো, তার উপর ভাব কত। বউ এত ভারী গহনা পরে বসেছিল এতক্ষণ, আর সে ফ্রেশ হয়ে এসে আরামে শুয়ে গেছে। তানভীর চোখের ওপর হাত রেখে শুয়েছিল। মাইশা কিছু বলতে যাবে, তখনই তানভীর সেভাবে থেকে বলল, ফ্রেশ হয়ে নেবে না হেল্প করব? খাটো হলেও পুরুষ মানুষ, গায়ে জোর কম নয়। মাঝে মধ্যে জিমে যাওয়া হতো, তাহলে বুঝতেই পারছো। শুনেই মাইশা একটু চুপসে গেল। কথা ঠিক। গহনাকাটি খুলে জামা নিয়ে মাইশা সুরসুর করে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হতেই কি যে আরাম লাগলো, যেন কয়েক কেজি ভার কমে গেছে। বের হয়ে দেখলো তানভীর সেভাবেই আছে। এই 1 ঘন্টায় তার কোনো পরিবর্তন হয়নি। ভাবল ঘুমিয়ে গেছে হয়তো। এখন সে কই ঘুমাবে? বিছানায় যেতেও কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে। কত শখ ছিল বরের বুকে ঘুমিয়ে সারা জীবন পার করে দেবে, আর তার বাবা মা এটা কি করলো? ভাবতে ভাবতেই মাইশা গিয়ে উল্টো দিকে ফিরে শুয়ে পড়ল। 2 মিনিট যেতে না যেতেই তানভীর ওকে নিজের দিকে ফিরিয়ে বুকে জড়িয়ে নিল। মাইশা চোখ পিটপিট করে তাকিয়ে রইল তানভীরের পাঞ্জাবির নকশার দিকে। বিয়ের আগে ওর আম্মু বলেছিল তানভীরের সাথে দেখা করতে গেলে যেন একটা গিফট নিয়ে যায়। সেদিন দেখা করার সময় একটা সুতি পাঞ্জাবি গিফট করেছিল, যার বুকের ডান পাশে নিজের হাতে নকশা করেছিল ও। সে পাঞ্জাবিই পরে আছে তানভীর। এতক্ষণ রাগের কারণে খেয়ালও করেনি। মাইশা সরে আসতে চাইলে বুঝতে পারল আসলেই মানুষটার শক্তি বেশি। ও শক্তিতে কোলাবে না কখনো ওর বাঁধন ছেড়ে যেতে, তাই চুপচাপ শুয়ে রইল। এভাবে কি সারা জীবন আগলে রাখতে পারবে? তানভীরের হৃৎপিণ্ড যেন অনেক দ্রুত চলছে। মাইশার সেদিকে মনোযোগ চলে গেল। খাটো হলেও এই হৃৎপিণ্ডের মালিক কেবল ও, আর কেউ না। ভাবতেই একটা শান্তি লাগলো। কখন যে ঘুমিয়ে গেল টের পেল না। সকালে তানভীরের ডাকে ঘুম ভাঙল। সে চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মাইশা উঠে বসতেই বলল, ঘুম কেমন হলো? ও কিছু না বলে মাথা নাড়ালো। তানভীর হেসে বলল, এমন কাঁচোমাচো হয়ে বসে আছো, ভয়ে বোবা হয়ে গেলে নাকি? মাইশা রাগ করে অন্যদিকে মুখ ফিরালো। এই যে মিসেস, চাটা খেয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, এখনই মেহমানরা হুড়মুড় করে এলো বলে। তানভীর চাটা রেখে গেল। মাইশা মন খারাপ করে চাটা নিয়ে চুমুক দিতেই মনে মনে ভাবল চাটা দারুণ হয়েছে,
শিখতে হবে তো। তৃপ্তিতে চাটা খেয়ে নামার সময় খেয়াল হলো তার পায়ে ব্যান্ডেজ দেওয়া। কালকে জুতায় কেটে গিয়েছিল পেছনটা, সেখানে ব্যান্ডেজ স্ট্রিপ লাগিয়ে দিয়েছে। এই ছোট জিনিসটাও তার নজরে পড়েছে। নাস্তার জন্য ডাইনিংয়ে গেল। ফ্রেশ হয়ে বের হতে হতে 9টার ওপরে হয়ে গেল। এর মধ্যে সবার মাঝে হাসাহাসি চলছে। চাচি শাশুড়ি তো বলেই দিলেন, এত দেরিতে উঠলে শ্বশুর শাশুড়ির সেবা করবে কখন। আরে বোঝো না, বাসর রাতের পরে একটু দেরিতেই ঘুম ভাঙে। বলেই সবাই হাসতে লাগলো, যেন কোনো মজার কথা বলে ফেলেছে। কথাগুলো তানভীরের কানে এলো। সে চাচির কাছে গিয়ে বসে বলল, চাচি, ফরিদ যে বলল নীরাত 10টার আগে ঘুম ভাঙে না, ওদের যেন কটা বাচ্চা। চাচির মুখ কালো হয়ে গেল। নীরা চাচির ছেলে বউ এখনও নাতিপুতির মুখ দেখাতে পারেনি। ওর দেরিতে ওঠা দেখে ভাবতো খুব শীঘ্রই কোনো সুখবর শুনবে, কিন্তু দিন যেতেই বুঝলো মেয়ের আসলে দেরিতে ঘুম থেকে ওঠার অভ্যাস। তা নিয়ে নিত্য ঝামেলা হয়। তানভীর একটা প্লেটে রুটি আর ঝোল নিতে নিতে বলল, আমি ওকে ফুল টাইম কাজের লোক হিসেবে আনিনি। বাবা মায়ের সেবা করার দায়িত্ব আমার। ও আমার স্ত্রী, আর আমার অবর্তমানে আমার স্ত্রী তাদের দেখাশোনা করবে, পরিবারকে আপন ভেবেই কাজ করবে বলে চলে গেল রুমে। মাইশা লাল হয়ে বসে রইল সবার সামনে। চাচি শাশুড়ি বলে উঠলেন, বিয়ে না হতেই বউয়ের চামচা হয়ে গেছে। মাইশা রুমে আসতেই তানভীর বলল, আমার চাচি একটু কড়া ধাঁচের মানুষ, তুমি ওনার কথায় কিছু মনে করো না। মাইশা কিছু না বলে কাপড় নিয়ে গোসল করতে চলে গেল। গোসল সেরে বের হয়ে দেখল রুমে কেউ নেই। সে দীর্ঘশ্বাস ফেলে বসল বিছানায়। চাচি শাশুড়ির কথায় অনেক রাগ এসেছিল। মনে হচ্ছিল রাগে ফেটে পড়বে। শেষ মুহূর্তে তানভীরের জবাব শুনে আটকাতে পেরেছিল বলে রক্ষা। ও চায় না ওর জন্য বাবা মায়ের অসম্মান হোক। এতটা অভদ্র সে নয়। বৌভাতের পরদিনই তানভীরের ছুটি শেষ। অফিস থেকে বেশি ছুটি নিতে পারেনি, তাই সকাল 9টায় অফিসে চলে গেছে। বাসায় এখনও কিছু মেহমান আছে। শাশুড়ি ওকে ডেকে পাঠালেন। মাইশা একটু ভয়ে ভয়ে গেল। মিসেস রহমান রকিং চেয়ারে বসে বই পড়ছিলেন। ওকে দেখে চশমা খুলে কোলে রেখে বললেন, এখানে দাঁড়িয়েছি, এসে বসো এখানে। মাইশা একটা বেতের টুল টেনে সামনে বসল। তিনি জিজ্ঞেস করলেন, তানভীরের ব্যাপারে তোমার কোনো অভিযোগ আছে? মাইশা চুপ করে রইল। তিনি হেসে বললেন, আমি জানি আমার ছেলের ব্যাপারে তোমার অভিযোগ থাকবে না, কেবল তার উচ্চতা ছাড়া। মাইশা শাশুড়ির দিকে তাকালো। কি সুন্দর হাস্যোজ্জ্বল একটা মুখ। তিনি বললেন, যখন তানভীরের ছোট ছিল তখন ওর আব্বু মারা যায়। সবাই তখন বারবার বলেছিল আরেকবার বিয়ে করতে, কিন্তু আমি করিনি। তানভীর ছিল ওর বাবার একমাত্র চিহ্ন, আর আমি সেই চিহ্ন বাঁচাতেই মনোযোগ দিয়েছিলাম। তাই এখন আমি গর্ব ভরে বলতে পারি আমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ করতে পেরেছি। তবে একটাই কষ্ট পোহাতে হয়েছিল, ওকে সবাই বামন বলে খ্যাপাতো। তখন ছেলে আমার কাঁদতো বাসায় এসে, আমাকে জানতে দিত না। যখন জানতে পারলাম তখন ওকে ঘুরে দাঁড়াতে বললাম, শক্ত হতে বললাম। আর আজ সে নিজের জোরে এখানে। আমার ছেলেটাকে দেখে রেখো মা, আমি আর কদিন। মাইশা কি বলবে বুঝতে পারল না। তিনি হেসে বললেন, আজ যাবে তো আমাদের বাসায়? তানভীর তো তোমাকে নিতে পারবে না, আমি নিয়ে যাব। ও রাতে ওখানে যাবে। মাইশা মাথা নাড়ল। 2 মাস কেটে গেল কিভাবে যেন। তানভীরের বিরুদ্ধে কোনো অভিযোগ করার সুযোগ পেল না। মানুষটাকে যত দেখে তত অবাক হয় মাইশা। স্বভাবতই মাইশার ঘুমটা একটু দেরিতে ভাঙে, কিন্তু রোজ তানভীর 8টায় উঠতে উঠতে এখন 8টার আগেই ঘুমটা ভেঙে যায়। তানভীর 9টায় বেরিয়ে যায়। রাতে আসার সময় যা পাই টুকটাক নিয়ে আসে। এমনও হয় সে যদি কিছু নাও পায় তবে একটা ছোট ফুল পেলেও নিয়ে আসে। তখন দেখে হাসি পায় মাইশার। সুযোগ পেলেই রান্নাঘরে ওকে গিয়ে সাহায্য করে। প্রত্যেক শুক্রবার সেই রান্না করে। মাইশাকে হাত লাগাতে দেয় না। বেশ ভালোই রান্না করে। মেসে থাকতে নাকি রান্না করত। এত কিছুর পর মাইশা এখনও বলতে পারেনি যে সে তানভীরকে মানতে পারবে না তার উচ্চতার জন্য, বরং প্রত্যেকদিন তানভীরকে নতুন করে যেন চেনে। এ চেনার শেষ নেই। কদিন হলো বান্ধবীরা ওকে দেখা করতে বলছে। মাইশা তানভীরকে কি করে বলবে ভাবতে ভাবতেই তানভীরই বলল, তোমার বান্ধবীরা তো দেখা করতে বলছে, যাচ্ছ না যে?
মাইশা অবাক হয়ে বলল, তুমি কি করে জানো? ফাইল দেখতে দেখতে বলল, কাল কথা বলছিলে যে, শুনেছিলাম। তা কবে যাবে? এখনো ঠিক করিনি। আজই যাও তাহলে, কাজ তো নেই। আম্মু রাগ করবেন না? না, কেন করবে? শুধু একটা জিনিস, কি? সন্ধ্যার আগে চলে এসো। মাইশা রাজি হয়ে গেল। দুপুরে সবার সাথে দেখা করার প্ল্যান করে বের হলো। একটা দামি রেস্টুরেন্টে সবাই হাসি তামাশা করছে। কার বর কী করে, কে কেমন সেজেছিল তার বিয়েতে, কে কী গিফট পেল, কার বর তাকে দামি কী উপহার দিল, এসব নিয়ে চলছে আলোচনা। মাইশা গিয়ে বসতেই রিমা জিজ্ঞেস করলো, এই মাইশা, তোর বর নাকি তোর থেকে খাটো? আর যাই বলিস, তুই যে এই খাটো বর নিয়ে কিভাবে সংসার করছিস, আমি হলে জানার সাথে সাথে ডিভোর্স দিয়ে দিতাম। আমি তো সারাক্ষণ হাই হিল পরে থাকি। আমার বর খাটো হলে কেমন দেখাতো বলতো? ইস, আমি সমাজে কেমন করে চলতাম? কি করে যে আঙ্কেল আন্টি এমনটা করলো তোর সাথে? সবাই আফসোস করতে লাগলো। মাইশা চুপ করে রইল। ওকে চুপ করে থাকতে দেখে তানিশা বলল, কি রে, চুপ করে আছিস যে? ভাবছি আমার বরকে নিয়ে আমি সংসার করছি, তোদের এত দুঃখ কেন? আর যাই হোক, তোর বরের মতো সে আমাকে ভরা সভায় চর মারবে না। এই সম্মান সে আমাকে দেয়। রাবিনার বরের মতো অন্য মেয়ের দিকে হাত বাড়ায় না, সেই বিশ্বাস আমি পাই। অমির বরের মতো রাতে ড্রিঙ্কস করে না, বরং ছোট ছোট ভালোবাসার উপহার এনে হাতে তুলে দেয়। ওর থেকে আর যাই হোক এক সমুদ্র ভালোবাসা পাই, যার জন্য আমি গর্ব করে বলতে পারবো আমার খাটো বরকেই আমি ভালোবাসি। এই বলে মাইশা উঠে চলে এলো। ট্যাক্সিতে বসে বাসায় ফিরতে ফিরতে ভাবলো, এগুলো সে কী বলল। পর মুহূর্তে মনে হলো 2 মাসে জমানো কথাগুলো আজ বেরিয়ে এলো রাগের মাথায়। খাটো মানুষকে ভালোবেসে ফেলল। মাইশা বাসায় এসে দেখলো তানভীর অফিসের কাজ করছে বিছানায় বসে। ও গিয়ে ব্যাগ রেখে বাচ্চা মেয়ের মতো কোলে গিয়ে শুয়ে পড়ল। তানভীর জিজ্ঞেস করলো, এত তাড়াতাড়ি চলে এলে, কিছু হয়েছে? উহুম, তাহলে কোলে শুলে যে। ভালো লাগছে তাই। তানভীর ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ওর কোলের উষ্ণতায় অন্যরকম শান্তি খুঁজে পায়। ভালোবাসা ছোঁয়া কত অদ্ভুত। অপছন্দের জিনিসকেও পছন্দের তালিকায় নিয়ে আসে, আপন করে ফেলে চোখের পলকে। খাটো হলেও মানুষটার ভালোবাসায় কোনো কমতি নেই। মাইশা চোখ বন্ধ করে তানভীরের দেহের উষ্ণতা অনুভব করতে লাগলো। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।